দেখেন, ইলেকশন কমিশন হচ্ছে অ্যাপিলেট অথরিটি। রিটার্নিং অফিসাররা যে সিদ্ধান্তই দেন, যদি রিজেক্ট হয় তাও আমাদের কাছে আপিল করতে পারে। অত কারোটা যদি গ্রহণ করা হয়, কোনো ক্যান্ডিডেট যদি চায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে যে আমার বকেয়াটা আদায় না করে তারা অ্যাকসেপ্ট করেছে, কোনো অভিযোগ যদি অ্যাগ্রিভ যদি থাকে, এনি ক্যান্ডিডেট ক্যান আপিল। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন যে একটা কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সবাই তো মানতে বাধ্য হবে। রাজনৈতিক দলগুলো বলছে লেভেল প্লেইং ফিল্ড এখন তৈরি হয়নি এবং আইন শৃঙ্খলার এখনো উন্নতি হয়নি ততটা। বলতেই পারে, আপনারা তো দেখছেন ভাই। সবসময় দেখা গেছে, আমরা অতীতে দেখেছি নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। নাহলে ওনারা দূর দূরান্ত থেকে এসে যে ওনাদের যে আপিল করতে আসতেন না আমাদের এখানে। তা এটা আমরা পজিটিভলি দেখছি, যে আপিল যে করতেছে এটা আমরা পজিটিভলি দেখছি। এবং অনেকে বলে যে নির্বাচন কমিশন এটা করেছে, ওটা করেছে, বাতিল করে দিয়েছে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন। এবং যারা আপিল যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। ধন্যবাদ আপনার।